বরিশাল অনলাইন একাডেমির পক্ষ থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি। তোমরা জানো শিক্ষার্থীর শিখন অবস্থান যাচাই নভেম্বর 2025 এটা শুরু হয়েছে, যা এই নভেম্বর মাসের মধ্যে অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষার আগেই শেষ হয়ে যাবে। সেখানে তোমাদের গণিতের একটি মডেল প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হবে। তো সেখানে কিভাবে সেই প্রশ্নের অ্যান্সারগুলো করবে সেইগুলো নিয়ে আজকের এই ভিডিও। তো আশা করি তোমরা ভিডিওর সাথে থাকবে। ভিডিওর সাথে থাকলে তোমরা কিছুটা ধারণা পাবে, সেই ধারণা থেকে তোমাদের কিছু উন্নতি হবে, যার ফলে তোমরা ভালো অবস্থায় চলে যাবে আশা করছি। যেহেতু আমার কিছু প্রতিবন্ধকতা রয়েছে, কম্পিউটারের সমস্যা, সে কারণে কম্পিউটার রেকর্ড করতে পারছি না, আর এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে, এই কারণে আমি আর করেও দিচ্ছি না। সুতরাং তোমাদের মৌখিকভাবে কিছু দিক নির্দেশনা দিতে চাই, যেটা তোমাদের উপকারে আসবে। প্রথমেই দেখো 1 নম্বরে খালি ঘর পূরণ করো। এখানে দুইটা সংখ্যা দেওয়া রয়েছে, ফাঁকা ঘর রয়েছে, তারপর যোগফলটা রয়েছে। তো এখানে কি করবে, প্রথম যে সংখ্যা দুটো রয়েছে সে দুটো যোগ করবে, যোগ করার পরে শেষের যে যোগফলটা রয়েছে তার সাথে বিয়োগ করবে, তাহলে যেটা অ্যান্সার হবে সেটাই কিন্তু এই খালি ঘরের উত্তর। তারপরে দেখো 2 নম্বরে শারমিনের মাসিক বেতন এত টাকা, প্রতি মাসে তার খরচ এত টাকা, তিনি 1 বছরে কত টাকা জমাতে পারেন। তো মাসিক বেতন থেকে প্রতি মাসের খরচ এটা বিয়োগ করতে হবে। 19,500 টাকা থেকে 15,225 টাকা বিয়োগ করবে, যেটা উত্তর হবে সেটাকে 12 দিয়ে গুণ করবে। জানি 1 বছর সমান 12 মাস, তারপরে 1 মাসে জমা করেন এত টাকা, যেটা বিয়োগ করে বেরোবে, তারপরে অর্থাৎ 12 মাসে জমা করেন, 12 দিয়ে সেটাকে গুণ করলে যেটা হবে সেটা তিনি 1 বছরে জমা করেন। তারপরে ভাগ করো 23 দিয়ে। এই যে এটা আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করতে হবে, সে কারণে কিন্তু উপরে ভাগের চিহ্ন দেওয়া হয়েছে। এটাকে আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করতে হবে 23 দিয়ে 3,270-কে। আর খ নম্বরে এটা তোমরা সরাসরি এখানে ভাগ করে 1, 2, 3, 3টা শূন্য বাদ দিলে যা হয় সেটাই কিন্তু উত্তর। 1, 2, 3 অর্থাৎ 100 উত্তর হবে খ নম্বরে। আর গ নম্বরে সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো। ভাজক ভাগশেষের 5 গুণ, ভাজক ভাগশেষের 5 গুণ এবং ভাগফল ভাজকের 4 গুণ। ভাগশেষ 8 হলে ভাজ্য কত? এটাকে গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে। তাহলে কি বলছে, ভাজক ভাগশেষের 5 গুণ। তো ভাজক ভাগশেষ হলো 8, ভাজক হলো ভাগশেষের 5 গুণ আর 5 গুণ, এবং ভাগফল ভাজকের 4 গুণ। ভাজ্য কত? আর ভাগফল হলো ভাজকের 4, ভাগফল ভাজকের 4 গুণ। তাহলে ভাগশেষ 8, ভাজ্য কত? তাহলে ভাজক হলো ভাগশেষের 5 গুণ, এটা হলো 40, আর 40 ভাগফল ভাজকের 4 গুণ, ভাগফল হলো ভাজকের 4, তাহলে 160, আর এই ভাগশেষ আছে 8, তাই 160 আর 40 গুণ হবে, তার সাথে 8 যোগ হবে, যেটা হবে সেটা হলো ভাজ্য। 40 গুণ 160 যোগ 8, এটা হবে ভাজ্য। এটা তোমরা একটু বের করে নেবে। তারপর 4 নম্বরে দেখো 1 হতে 30 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লেখো। যেরকম 1 মৌলিক সংখ্যা নয়, এটা তোমরা জানো। তাহলে 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, এরকম করতে করতে তোমরা 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লিখবে। গসাগু নির্ণয় করো 24 এবং 36-এর, লসাগু নির্ণয় করো 9, 12, 15। তারপরে 5 নম্বরে রয়েছে একজন কৃষক তার জমির এত অংশ বেগুন, এত অংশ বাঁধাকপি, এত অংশ ফুল চাষ করেন, কৃষকের জমির কত অংশ খালি রয়েছে। অর্থাৎ এই 3টে অংশ যোগ করবে, তারপর জানি কৃষকের টোটাল জমি, সম্পূর্ণ জমি 1 অংশ, 1 দিয়ে বিয়োগ করলে যেটুকু থাকবে সেইটুকু খালি রয়েছে। তারপর 6 নম্বরে যোগ করো, এটা দশমিকের যোগ, 0.82 যোগ 2.39, এটাকে উপর নিচ করে যোগ করে তারপর অ্যান্সার লিখবে। তারপর বিয়োগ করো, এটা দশমিকের বিয়োগ, উপরে 9, তারপর বিয়োগ 0.42, এটাকে বিয়োগ করবে। তারপরে 7 নম্বরে কি করতে হবে, গুণ করো, এটাকে গুণ করলে হবে 4.9 উত্তর হবে। তোমরা এটা করে দেখাবে সমান সমান দিয়ে, 4.9 উত্তর হবে। 10 দিয়ে যেহেতু গুণ, এক সংখ্যা ডাইনে সরে যাবে। ভাগ করো, এটাকে 10 দিয়ে ভাগ করলে দশমিক আর পিছনে সরবে, 0.732 হবে উত্তর। তো এটা করে দেখাতে হবে একটু, তাহলে সুবিধা হয়। তারপরে দেখো 8 নম্বরে মিরাজ তার পরিবারের জন্য 1.5 কেজি আপেল কিনলো। সে তা থেকে কিছু আপেল খাওয়ার পরে এত গ্রাম অবশিষ্ট রইল। তার কতটুকু আপেল খেয়েছিল তা কেজি ও গ্রামে প্রকাশ করো।
অর্থাৎ প্রথমে 1.5 কেজিকে জানি 1 কেজি সমান 1000 গ্রাম, অর্থাৎ 1.5 কেজি সমান 1500 গ্রাম। 1500 গ্রাম থেকে 875 গ্রাম বিয়োগ করতে হবে। তারা অবশিষ্ট আপেল খেয়েছিল, তাই সেটা যেটুকু থাকে সেটুকে কেজি এবং গ্রামে যেটা বেরোবে সেটা গ্রাম, সেটাকে আবার 1000 দিয়ে ভাগ দিলে কেজি বেরিয়ে যাবে। তারপর দেখো নিচের বাগানটির দৈর্ঘ্য কত। প্রস্থ আছে 8 মিটার, ক্ষেত্রফল আছে 812 বর্গ মিটার। সুতরাং ক্ষেত্রফলকে 8 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই দৈর্ঘ্য। তাহলে হবে 8 অক্ষে 8 আর 3 8 অক্ষে 8 1 14 হবে প্রস্থ দৈর্ঘ্য। এটা তোমরা একটু বের করে দেখবে, অর্থাৎ 112 ভাগ 8। আর 10 নম্বরে রয়েছে 8 সপ্তাহ 4 দিনে কত ঘন্টা। এটাকে 8 সপ্তাহ 4 দিনে এটা বের করবে, এটা তোমরা জানো কিভাবে বের করতে হয়। আর 11 নম্বর, তোমার বাবা বাজার থেকে এতটি লেবু, এতটি বাঁধাকপি, এতটি ফুলকপি, এতটি কুমড়া কিনলেন। ক্রয়কৃত সবজির সারণী তৈরি করে টেলিচিহ্নের মাধ্যমে প্রকাশ করবে। 12 নম্বরে 6 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ আঁকো, যার পরিমাণে দেওয়া রয়েছে। এগুলো তোমরা করবে। এই ছিল 4th শ্রেণীর গণিত যে মূল্যায়নের প্রশ্ন। তোমরা এগুলো প্র্যাকটিস করে বাসায় বসে বাসায় বসে অবশ্যই প্র্যাকটিস করবে। তোমাদের শিক্ষকরাও তোমাদের বলেছেন, তো তোমরা এটা যত বেশি করবে বাসায় বসে অত বেশি কিন্তু ভালো মূল্যায়ন হবে। তোমাদের প্র্যাকটিসটা ভালো হবে, তোমাদের পরবর্তী ক্লাসে তোমরা ভালো ফলাফল করবে। ধন্যবাদ সবাইকে।